একটা চমকে দেওয়া তথ্য দিয়ে শুরু করি। পশ্চিমবঙ্গে প্রতি 100 জন ছাত্রছাত্রীর মধ্যে মাত্র 15 জন উচ্চশিক্ষায় পৌঁছাতে পারে। বাকি 85 জন কোথায় যায়? থামো একটু, এই সংখ্যাটা আবার ভাবো। 100 জনের মধ্যে মাত্র 15 জন, বাকি 85 জন কোথায় গেল? তারা কি স্বপ্ন দেখতে পারে না? আজকে সেই উত্তর খুঁজব। ভারতের 3টা রাজ্যে ড্রপ আউট রেট সবচেয়ে বেশি। বিহারে 45%, উত্তরপ্রদেশে 42%, পশ্চিমবঙ্গে 35%। মানে এই রাজ্যগুলোতে প্রতি 2 জনের মধ্যে 1 জন ছাত্র স্কুল ছেড়ে দেয়। একটু ভাবো, তোমার পাশের বাড়ির ছেলেটা স্কুল ছেড়ে দিয়েছে কেন? কারণ তার বাবা বলেছেন পড়াশোনায় পেট ভরে না। কেন? কারণ দরিদ্র এই পরিবারগুলোর মাসিক আয় 5,000 টাকারও কম। ছেলে মেয়েকে স্কুলে পাঠানোর চেয়ে কাজে লাগানো বেশি জরুরি। আনন্দবাজার পত্রিকার পশ্চিমবঙ্গে 50% ছাত্র 8ম শ্রেণীর পরে স্কুল ছাড়ে। কারণ 2, মেয়েদের বিয়ে। গ্রামাঞ্চলে এখন 16 থেকে 17 বছর বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হয়, শিক্ষার সুযোগ শেষ হয়ে যায়। কারণ 3, পরিকাঠামোর অভাব। অনেক গ্রামে স্কুল থেকে বাড়ির দূরত্ব 10 কিলোমিটারও বেশি, যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এটা শুনে কষ্ট লাগছে, আমারও লাগছে, কিন্তু এটাই বাস্তব এবং সেই বাস্তবটা বদলাতে হবে। এবার একটা তুলনা দেখো। সারা ভারতে ড্রপ আউট রেট 20%, পশ্চিমবঙ্গের ড্রপ আউট রেট 35%। মানে পশ্চিমবঙ্গের অবস্থা সারা ভারতের চেয়েও খারাপ। আর একটা তথ্য, যে ছাত্ররা স্কুল ছেড়ে দেয় তাদের 70% পরে অসংগঠিত শ্রমিক হিসাবে কাজ করে, কম মজুরিতে, কোনো সুরক্ষা ছাড়া। একটু থামো, এই সাইকেলটা দেখো। গরিব পরিবার, পড়াশোনা ছাড়া, কম মজুরি। আবার গরিব পরিবার, এই সাইকেল ভাঙবে কে? তুমি, আমি, নাকি সরকার? কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। কিছু রাজ্যে এই সমস্যা সফলভাবে মোকাবেলা করেছে। কেরলে ড্রপ আউট রেট মাত্র 2%। কী হবে? প্রতিটা গ্রামে স্কুল, বিনামূল্যে মিড ডে মিল, মেয়েদের শিক্ষার বিশেষ সুবিধা, শিক্ষকদের নিয়মিত ট্রেনিং। একটা তুলনামূলক গ্রাফ দেখো। বিহারে 45%, উত্তরপ্রদেশে 42%, পশ্চিমবঙ্গে 35%, কেরলে মাত্র 2%। কেরালা পেরেছে, তাহলে পশ্চিমবঙ্গ কেন পারবে না? শুধু দরকার সঠিক সিদ্ধান্ত ও সঠিক পদক্ষেপ এবং তোমার আমার সচেতনতা। পশ্চিমবঙ্গ যদি কেরলের মডেল অনুসরণ করে আগামী 10 বছরের ড্রপ আউট রেট 35% থেকে 10%-এ নামিয়ে আনা সম্ভব। তোমাদের অবশ্য সাগরের গল্প মনে আছে, যে গুজরাটে ঝাড়ু দিয়ে উচ্চ মাধ্যমিকে 9ম হয়েছিল। সাগর পেরেছে, কিন্তু সাগরের মতো আরও লক্ষ লক্ষ ছেলেমেয়ে সুযোগের অভাবে থেমে যাচ্ছে। তাদের জন্য আমাদেরকে সবাইকে একসাথে লড়াই করতে হবে। এই ভিডিওটা শেয়ার করো যাতে আরও মানুষ জানতে পারে। কমেন্টে লিখো শিক্ষার পরিবর্তন আনবে। লাইক করো, শেয়ার করো, ফেসবুক পেজটি ফলো করো। পরের ভিডিওতে আসছে পশ্চিমবঙ্গে বেকারত্বের আসল কারণ।